আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, ভোটের মুখে ফের কোচবিহারে উত্তেজনা। দিনহাটায় তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর, দেখুন সেই ছবি। দিনহাটায় তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর করা হয়। উদয়ন গুহর সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন সেই তৃণমূল নেতা এবং অভিযোগ তারপরেই সেই গাড়িতে হামলা করা হয়। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে এবং কাদের বিরুদ্ধে এই অভিযোগ? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো, লোকসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে কোচবিহার জেলার দিনহাটায়। এদিন সকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীরা নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় ভোট প্রচার করেন এবং ভোট প্রচার সেরে বেরিয়ে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার পেছন পেছন তৃণমূলের নেতাকর্মীদের গাড়ি আসছিল। সেই সময় তৃণমূলের যিনি কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণ, তার গাড়িতে লোটাফেলা চৌপতি এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার গাড়িতে হামলা চালায় বলে তৃণমূলের অভিযোগ। যদিও বিজেপি পাল্টা অভিযোগ করেছে যে তৃণমূলের নেতাকর্মীরাই তাদের ফ্লেক্স, ফেস্টুন এগুলো ছিঁড়ে ফেলেছে, এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে এবং তারপর নিজেরাই নিজেদের গাড়িতে ভাঙচুর করে বিজেপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সাথে বিজেপি কর্মীদের মধ্যে বচসা হয়, পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয়। যদিও পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রিয়াঙ্কা। শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষর গাড়িতে হামলা করা হয়, গাড়ি ভাঙচুর করা হয় এবং অভিযোগ হচ্ছে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ এবং ভোটের কোচবিহারে ফের উত্তেজনার ছবি সামনে উঠে এলো। বিজেপির কিছু দুষ্কৃতী লাঠি সোটা নিয়ে আমার গাড়ির উপর আঘাত করে এবং আমাকে আমার গাড়ির পিছনে কাজ সম্পূর্ণ দিয়ে দেয় এবং আমাদের গাড়ির পিছনে 2 জন ছিল আমাদের দলীয় কর্মী, তাদের উপর তারা লাঠি সোটা মারে এবং তারা বর্তমানে আহত হয়ে নাজিরহাট হসপিটালে চিকিৎসা দিচ্ছে। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করছে বিজেপি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার সঙ্গভঙ্গ নিয়ে বিভিন্ন গ্রামে হুমকি দিচ্ছে, ভোট দিতে যেতে দেব না, বাড়িতে বাড়িতে যাচ্ছে। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। সমস্ত বাড়িতে এরিয়া যে অশান্তি তৈরি করছেন, তারা কোনো বাড়িতে গিয়ে বলছেন ভোট দিতে যেতে দেবো না, কোনো জায়গায় বাড়ি বেরোলে মারামারি করব। প্রায় 25-30টা গাড়ি নিয়ে, কনভয় নিয়ে, মোটর সাইকেল নিয়ে, 100-150 ছেলে নিয়ে তারা গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। যদি ভাঙচুর হয় তাহলে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এই কাজটা করেছে। দিনহাটায় তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর, যেমনটা জানা যাচ্ছে যে উদয়ন গুহর সঙ্গে তখন প্রচারে বেরিয়েছিলেন সেই তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষর গাড়িতে হামলা করে ভাঙচুর করা হয়।